আপনার স্বামীর বন্ধু আমি। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন, হুম। বসুন। একটা জরুরি কথা বলা ছিল, আপনিও বসুন। হুম। হ্যাঁ বলুন, কি দরকারি কথা ছিল? আপনার স্বামী আমার থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল, আর তার থেকে মাত্র 2 লাখ টাকা আমাকে শোধ করেছে ও। এখনও আরও 8 লাখ টাকা দেওয়া বাকি আছে। ওই 8 লাখ টাকাটা এখন সুদে আসলে প্রায় 11 লাখ টাকায় এসে দাঁড়িয়েছে। ও মরে যাওয়াতে এখানে এসে টাকা চাওয়াটা খুব খারাপ দেখায়, তাই আমি এখানে এসে চাইনি। ওনার চলে যাওয়া এখন প্রায় 1 মাস হয়ে গেছে। এখনও যদি আমি টাকাটা না চাই, আমি হয়তো টাকাটা আর পাবোই না, সেই জন্যই আমি টাকাটা চাইতে এসেছিলাম। এসব কি বলছেন? আপনার কাছ থেকে উনি ধার নিয়েছিলেন, সে ব্যাপারে আমায় উনি কিচ্ছু বলেননি। উনি আপনাকে কি করে বলবেন? উনি আমার থেকে যত টাকা ধার নিয়েছিলেন সেটা তো উনি অনলাইন গেম খেলে উড়িয়ে দিয়েছেন। উনি যখন আমার থেকে টাকাটা ধার নিচ্ছিলেন আমি ওনাকে অনেক করে বুঝিয়েছিলাম। কে কার কথা শোনে এখন? আচ্ছা, আপনি আমাকে শুধু বলুন যে আপনি আমার টাকাটা কবে ফেরত দিচ্ছেন। আমি কি করে ভরসা করব যে আমার হাজবেন্ড আপনার থেকে টাকা ধার নিয়েছিলেন? এই নিন, টাকা নেওয়ার পর যা কিছু প্রমাণ সাক্ষ্য আছে সব এর মধ্যে রয়েছে, দেখে নিন একবার। আর সাক্ষী হিসেবে ওনার একজন বন্ধু এতে সাইন করেছিলেন। এই একটা পেপার দেখে আমি কি করে ভরসা করব বলুন? আমি প্রথমেই জানতাম যে এমন কিছু একটা ঘটতে চলেছে, তাই আমি আগের থেকে ওনার দুজন বন্ধুকে এখানে ডেকে নিয়ে এসেছি। আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে খুবই ভালো ব্যাপার, আর যদি না দেন তাহলে হয়তো মামলাটা আরও জটিল হয়ে যেতে পারে। এসব কি বলছেন আপনি? এভাবে কথা কেন বলছেন? ওনার মৃত্যুর দুঃখে আমি এখানে বসে কাঁদছি, আর এখন এই সময় আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন? আপনি আমার কথা শুনুন। আপনার স্বামীকে আমি এই টাকাটা ধার হিসাবে দিয়েছিলাম। যতক্ষণ আমি আমার টাকা পাবো না আমি কিন্তু কাউকে ছাড়বো না। আপনি যদি টাকাটা দেন তাহলে ঠিক আছে, আর যদি না দেন তাহলে আমি কি করব আমি নিজেই জানি না। ঠিক আছে, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে আপনি আমার পুরো টাকাটা দেবার ব্যবস্থা করুন। বুঝতে পেরেছেন তো? এখন আমি আসছি। শুনুন, শুনুন, বাড়িতে কেউ আছে নাকি? আপনাকে জিজ্ঞাসা করছি। হুম? আপনি কে? দেখুন, আমি আপনার হাজবেন্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড হই। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি কি ভেতরে এসে কথা বলতে পারি? হ্যাঁ আসুন। হুম। বসুন। হুম। বলুন। আপনিও বসুন, কথা বলা যাক। দেবার মৃত্যুর খবরটা শোনার পর আমার খুব কষ্ট হয়েছে। আর সেই সময় আমি ফরেনে ছিলাম, সেই কারণে ওর শেষকৃত্যে আসতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে এইটুকু বয়সে দেবা আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। আপনি কেমন আছেন বলুন আমাকে। ওই একরকম চলে যাচ্ছে। দেবা আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সে ব্যাপারে ও কি আপনাকে কিছু বলেছে? এরকম কিছু উনি আমাকে কখনো বলেননি। কত টাকা নিয়েছিলেন? আপনার স্বামী দেবা এই বাড়িটাকে বন্ধক হিসাবে আমার কাছ থেকে 70 লাখ টাকা ধার নিয়েছে। কি? 70 লাখ? এ কি বলছেন আপনি? সত্যি কথা বলছি আমি। এই ডকুমেন্টটা পড়ে দেখুন না আপনি। আরে এসব কি? আপনার হাজবেন্ড নতুন কোনো বিজনেস শুরু করবে এটা বলে আমার কাছে এই বাড়িটাকে বন্ধক রাখার পর 70 লাখ টাকা ধার নিয়েছে ও। আর এখন অব্দি সেই 70 লাখ টাকার ও 1 টাকাও শোধ দেয়নি। যখন ও আমার কাছ থেকে ধার নিয়েছিল তখন জিজ্ঞাসা করেছিলাম যে কি ভরসায় ধারটা দেব, তখন ও এই বাড়ির কাগজপত্র বন্ধক দিয়ে আমার কাছ থেকে টাকাগুলো ধার নিয়েছে। আপনি দেখে নিন, এটাই তো আপনার বাড়ির কাগজপত্র। আরে আরে,
এসব কি? এই বাড়ি বন্ধক রেখে ধার নিয়েছেন? এটা আমি বিশ্বাসই করি না। আমি তো ভেবেছিলাম এইসবের ব্যাপারে আপনি জানেনই। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তাই নাকি? এই বাড়ির কাগজপত্রগুলো আমার কাছে বন্ধক রেখেছে বলে এই বাড়িটা বিক্রি করারও সম্পূর্ণ অধিকার আছে আমার। কিন্তু যদি আপনি টাকাগুলো দিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা নেই, না হলে আমাকে তো আইনত ব্যবস্থা নিতে হবে। এবার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এই কিছুক্ষণ আগে একজন এসে আমাকে বলল যে উনি আমার হাজবেন্ডকে 10 লাখ টাকা ধার দিয়েছেন। এবার আপনি বলছেন 70 লাখ টাকা ধার দিয়েছেন। এবার কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওফো। আমার কথা শুনুন, বেকার এভাবে টেনশন করবেন না। আমার টাকাগুলো ফেরত দেওয়ার কিছু একটা উপায় খুঁজুন না। আপনি যদি বলেন 1 সপ্তাহ পর আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি টাকার ব্যবস্থাগুলো করে রাখবেন। দেখো, পাহাড় প্রমাণ দুঃখ আমার মাথায় চাপিয়ে চলে গেলে। এখন সবাই এসে বলছে তোমাকে 70 লাখ টাকা ধার দিয়েছে, 10 লাখ টাকা ধার দিয়েছে। তুমি যে ধার নিয়েছো সেগুলো আমি একা কি করে শোধ করব বলো? কে জানে আরো কতজন এসে বলবে যে তোমাকে ধার দিয়েছে। আমার ভয় করছে। এদেরকে কি করে বুঝিয়ে সুঝিয়ে পাঠাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো তুমি? আমি তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই। তুমি আমার বাড়িতে আসবে? কেন, কি হয়েছে? তোমার সাথে একটা দরকারি কথা ছিল। তুমি একটু তাড়াতাড়ি আসতে পারবে? আচ্ছা, কখন আসবো বলো? যদি তুমি এক্ষুনি আসতে পারো তাহলে আমার খুব উপকার হবে। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে আমি যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তুমি যা বললে সেটা সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমিও তো বিশ্বাসই করতে পারছি না। একজনের থেকে উনি 10 লাখ টাকা নিয়েছিলেন। এছাড়া আরেকজনের থেকে বাড়ির কাগজ বন্ধক রেখে 70 লাখ টাকা ধার নিয়েছেন উনি। এখন ওরা দুজন বাড়িতে এসে সেই টাকা আমাকে শোধ করতে বলছে। দেখো, তুমি যা বলছো সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তোমার স্বামীর ওদের কাছ থেকে ধার করার কি প্রয়োজন ছিল? আমি জানি না, দুজনে দুটো আলাদা আলাদা গল্প বলছে। একজন বলছে যে অনলাইন গেম খেলার জন্য ধার নিয়েছিলেন, কিন্তু এত টাকা ধার নিয়ে উনি সেই টাকাগুলো নিয়ে কি করেছেন সেই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আচ্ছা, পাওনাদারেরা তোমায় কি বলছে? দুজনেই 1 সপ্তাহ সময় দিয়ে গিয়েছে। 1 সপ্তাহের মধ্যে ওই টাকাটার বন্দোবস্ত করতে বলে গেছে। ঠিক আছে, যখন ওরা আসবে আমায় ফোন করো, আমি চলে আসবো। আর ওরা কি চায় সেটা বুঝতে পারবো। এই ব্যাপারে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি একটু সাহস পাবো। তুমি ছাড়া আমার পাশে এখন আর কেউ নেই। আরে আমি আছি তো, তোমায় আমি একলা ছাড়বো কেন? এই ধরনের সমস্যা থেকে পালানো উচিত নয়, সমস্যার সম্মুখীন হওয়া উচিত। ওরা আসুক, তারপর দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আরে ভয় পেও না, সাহস রাখো। ম্যাডাম, ম্যাডাম, মনে হচ্ছে সেই এসেছে। ভয় পেও না, ওনার সঙ্গে আগে কথা বলি। হুম। আসুন স্যার। কি হলো? টাকা জোগাড় হয়েছে তো? আপনি ভেতরে এসে কথা বলুন। শুনুন, এখনই ব্যাপারে কথা বলে আর কোনো লাভ নেই। আপনি আমাকে টাকাটা দিন, আমি টাকাটা নিয়ে চলে যাই। আচ্ছা শুনুন, ওনাকে টাকা ধার দিয়েছিলেন সেটা কতদিন হলো, আর কত টাকা দিয়েছেন সেটা তো জানতে হবে। আগে ভেতরে আসুন, বসে কথা বলবো। ঠিক আছে। বসুন, কথা বলবো। হুম। ওনার স্বামী আপনার কাছ থেকে কবে টাকা ধার নিয়েছিলেন? 6 মাস হয়ে গেছে।
কত টাকা নিয়েছিলেন? 10 লাখ টাকা ধার নিয়েছিল আমার থেকে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি কে? সেদিন আমি বাড়িতে এসে ওনার স্ত্রীকে তো আমি কাগজপত্রের সব কিছু ডিটেলস দেখালাম, আর আপনিও আজকে আমাকে একই প্রশ্ন করছেন। যে কোনো উপায়েই আমি আমার টাকাটা ফেরত চাই। অন্যভাবে নেবেন না, আমি সবটা জানার জন্যই জিজ্ঞেস করছি। আপনি বলেছিলেন ডকুমেন্টস আছে, নিয়ে এসেছেন? জানতাম আমি এসব কিছু একটা হতে চলেছে, আমি জানতাম, তাই আমি সঙ্গে করে সব কাগজপত্র নিয়ে এসেছি। আপনি নিজেই দেখে নিন। আমার কথায় খারাপভাবে নেবেন না, আপনার টাকা অবশ্যই দিয়ে দেব আমরা, কিন্তু তার জন্য আমাদের একটু সময় চাই। কি বলছেন আপনি? আর কতদিন সময় লাগবে? আমি অলরেডি 1 সপ্তাহ সময় দিয়ে গেছিলাম। আমি দ্বিতীয়বার ওনাকে আর সময় দিতে পারবো না। দেখুন, স্বামী চলে যাওয়ার পর ও খুব ভেঙে পড়েছে। এই অবস্থায় ও কি করে টাকা দিতে পারবে? সেই জন্যই একটু সময় চাইছি। আচ্ছা, আর 1 সপ্তাহ আমি সময় দিলাম। যে কোনো উপায়ে আমার টাকাটা জোগাড় করে রাখুন। দেখুন, 1 সপ্তাহের মধ্যে এটা তো অসম্ভব। অ্যাটলিস্ট 3 মাস সময় দিন। 3 মাস তো অনেক বেশি সময়। 1 মাস হলে আমি সময় দিতে পারি, তার মধ্যে আমার টাকাটা চাই। কিন্তু দেখুন, আমি এনার থেকে 1 পয়সাও বেশি নেব না। আমি এখনো 8 লাখ টাকা ওনার স্বামীর থেকে পাই, ওই 8 লাখ টাকা আমাকে ফেরত দিয়ে দিক, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। আপনি এত করে বললেন তাই আমি ওনাকে 1 মাসের সময় দিলাম। এই সময়ের মধ্যেই আমাকে ওই টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন, বুঝেছেন তো? আমি ঠিক 1 মাস পরে আবার আসবো, সেই সময় কিন্তু আমি আমার টাকাটা চাই। আমার হাজবেন্ড ওনার থেকে কেন টাকা নিয়েছিলেন আমি কিচ্ছু জানি না। এ ব্যাপারে উনি আমাকে কখনো কিচ্ছু বলেননি। উনি ধার নিয়ে টাকাগুলো উড়িয়েছেন, আর এখন আমাকে জবাবদিহি করতে হচ্ছে। আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে, দেখি কি করা যায়। নাও জল খাও। শুনুন, একটু বাইরে আসবেন? আরে আবার কে এলো? আরে উনি যিনি 70 লাখ টাকা দিয়েছিলেন। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কি হলো ম্যাডাম, টাকার ব্যবস্থা হয়ে গেছে? স্যার, ভেতরে আসুন, বসে কথা বলবো। ঠিক আছে। বসুন না স্যার। হুম। আচ্ছা, ওর স্বামী কবে ধার নিয়েছিলেন? ও 1 বছর আগে নিয়েছিল আমার থেকে। এই নিন ম্যাডাম, ও টাকা নিয়েছিল তার প্রমাণ এটা। ঠিক আছে, নিন। এই বাড়িটা বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল ও। এবার সুদ সমেত এটা 90 লাখ টাকা হয়ে গেছে। যদি আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন তাহলে চুপচাপ আমি এখান থেকে চলে যাব, না হলে আমাকে আইনত ব্যবস্থা নিতে হবে। যদি আমি কোর্টে চলে যাই তাহলে আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। ও আমাকে এটা লিখে দিয়েছে, যদি ও টাকাগুলো ফেরত দিতে না পারে তাহলে এই বাড়ির মালিক কিন্তু আমিই হব। স্যার, ও একেবারে ওর স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছে, আর এই সময়ে আপনারা এসে টাকার কথা বলছেন। ও খুব ভয় পেয়ে গেছে। আমাদের কিছু সময় দিন, যে করেই হোক শোধ দিয়ে দেব। কতদিন সময় লাগবে আপনার? 6 মাস। কি বলছেন, 6 মাস? এইসব কি বলছেন? যদি আপনি 6 মাস আরো ওয়েট করেন তাহলে সুদ সমেত 1 কোটি টাকা হয়ে যাবে। এটা তো হতেই পারে না। ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি 2 মাস সময় দিচ্ছি আপনাকে। আপনি তাহলে ওনাকে বলে দেবেন যে টাকাগুলো যেন ফেরত দিয়ে দেয়, ঠিক আছে?
ওফো, উনি নিজেই পৃথিবী থেকে চলে গিয়ে আমাকে এভাবে শাস্তি দেবেন আমি ভাবতেই পারিনি। যতদিন বেঁচে ছিলেন ততদিনও আমি সুখী ছিলাম না, আর উনি চলে যাওয়ার পরও আমি সুখী হতে পারছি না। দেখো, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার যা সমস্যা আছে তার সমাধান ঠিক হয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা শোনো, আমার লেট হয়ে যাচ্ছে। তোমার কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করো, আমি তক্ষুনি চলে আসব। ঠিক আছে। হুম। আহ? ম্যাডাম, আপনাকে জিজ্ঞাসা করছি। আরে আপনি আপনি কখন এলেন? এই তো এলাম আমি। ধার নিয়ে শান্তিতে ঘুম দিচ্ছেন আপনি? কি হয়েছে বলুন না। আর কি কথা? টাকার জোগাড় হয়েছে কি হয়েছে না সেটা জিজ্ঞাসা করার জন্য এসেছি আমি। এসব কি? যে বাড়িতে পুরুষ মানুষ নেই সে বাড়িতে এসে এভাবে কথা বলছেন আপনি? এটা আপনাকে মানায় না। আমি তো বলেছি আপনার ধারটা আমি শোধ করে দেব, তাও কেন এভাবে বিরক্ত করছেন? আপনি একজন মহিলা বলে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি। আমার আসল রূপটা তো আপনাকে দেখাইনি এখনো। আমি যতটা ভালো তার থেকেও বেশি কিন্তু খারাপ। যদি আপনি সময় মতো টাকাগুলো না দেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। তাড়াতাড়ি টাকাগুলো জোগাড় করুন আপনি, তাতেই আপনার ভালো হবে। ওফো। হে ঈশ্বর, বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে কি সবাই এইভাবেই কথা বলে? এসব আবার কি? আপনি কখন ভেতরে এলেন? আমি এক্ষুনি এলাম আপনার বাড়িতে। বাইরে থেকে আমি আপনাকে দেখতে পাচ্ছিলাম না, তাই আমি সোজা ভেতরে ঢুকে পড়লাম। আচ্ছা, আমার টাকাটা জোগাড় হয়ে গেছে তো? আপনি 1 মাস টাইম দিয়েছিলেন, সবে তো 2 সপ্তাহ হয়েছে। এত তাড়াতাড়ি টাকা চাইলে আমি কোথা থেকে পাবো? হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে 1 মাসের সময় দিয়েছিলাম, কিন্তু আপনি যাতে ভুলে না যান সেই কথাটাই মনে করানোর জন্য এখানে এসেছি আমি। আচ্ছা, টাকাটা জোগাড় হয়ে যাবে তো? যেভাবেই হোক আমি আপনার টাকা শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, এখন এখানে এসে একটু বসুন। আমার কাছে একটা আইডিয়া আছে। আপনি যদি রাজি হন, যে টাকাটা আপনাকে দিতে হবে সে টাকাটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কি আইডিয়া? যখনই আমি এখানে আসবো আপনাকে শুধু আমাকে একটু খুশি করে দিতে হবে, তাহলে আপনাকে টাকাটা দেবার কোনো প্রয়োজন নেই আর। শুধু এইটুকুই নয়, যদি আপনার অন্য কোনো সাহায্যের দরকার হয় আমি তাহলে অবশ্যই করব। হ্যালো, উঠুন এখান থেকে, বললাম না উঠুন এখান থেকে। যা বাবা, আমি তো আপনাকে একটা শুধুমাত্র অপশন দিয়েছিলাম আর আপনি আমার উপরই চিৎকার করছেন। এই ধরনের আইডিয়া নিয়ে পরের বার আর আসবেন না। যখন বাড়িতে একজন মহিলা একা থাকে তখন তার সাথে এভাবে কথা বলতে নেই। আগে এখান থেকে বেরোন আপনি, আর আমি 2 দিনের মধ্যে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। 2 দিনের মধ্যে যদি আমি টাকাটা না পাই তাহলে আমার আসল রূপটা দেখতে পাবেন। এবারে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তোমার ঠিক মনে হলে বলতে পারি। কি আইডিয়া বলো না, যদি ঠিক মনে হয় তো সেটাই করব। যেভাবেই হোক এই পাওনাদারদের হাত থেকে রেহাই পেতে হবে আমায়, সেটাই যথেষ্ট। যদি এই বাড়িটা তুমি বিক্রি করে দাও, তুমি 1 কোটি টাকার চেয়ে বেশি টাকা পাবে, আর সেটা হলে পাওনাদারদেরও দেনা শোধ করে দিতে পারবে, তোমার কোনো সমস্যাই থাকবে না। আরে এই কি, এসব কি বলছো তুমি? এই বাড়িটা বিক্রি করব আমি? হ্যাঁ, সেটাই করো, এছাড়া আর কোনো উপায় নেই। দেনা শোধ করতে পারলেই তো শান্তিতে বাঁচতে পারবে, নয়তো এভাবে সবাই এসে তোমাকে অপমান করে যাবে। এছাড়া তোমার কাছে কি আর কোনো উপায় আছে বলো? সেভাবে দেখতে গেলে তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এই বাড়িটা কি করে বেচবো আমি? এই বাড়িটা কেনার মতো কাউকে আমি চিনি না। চিন্তা করো না, যদি পাওনাদারেরা আবার আসে তাহলে ওদের সঙ্গেই কথা বলবো। হুম, ঠিক আছে। দেখুন ম্যাডাম, যতটুকু সময় দিয়েছিলাম আপনাকে সেটা শেষ হয়ে গেছে, আর আপনাকে আর সময় দিতে পারবো না। আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব?
যদি পুরো টাকাটা না দিতে পারেন আস্তে আস্তে দিন না। আপনার দেনা শোধ করতে গেলে এই বাড়িটা বিক্রি করেই শোধ করতে পারবো। বেশ ভালো ব্যাপার, তাহলে এই বাড়িটা আমাকেই দিয়ে দিন না। একটা ভালো দাম দিয়ে আমি এই বাড়িটা কিনে নিচ্ছি। ঠিক আছে, এই বাড়ির জন্য আপনি কত টাকা দেবেন? এখন যদি মার্কেট ভ্যালু হিসেবে দেখা যায়, তাই 1,20,00,000 টাকা আমি এই বাড়ির জন্য দিতে পারবো। হুম, হুম, ঠিক আছে, আপনি আপনার টাকা রেখে বাকিটা দিয়ে দিন। ঠিক আছে। আপনি একটা কাজ করুন, কালকে সকালে ঠিক 10টার সময় রেজিস্ট্রেশন অফিস চলে আসবেন। আমি আমার উকিলকে সঙ্গে নিয়ে ওখানে চলে আসবো। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই যা ব্যালেন্স বেঁচে থাকবে সেটা আপনাকে সেটেল করে দেবো। ঠিক আছে? এত শান্ত হয়ে বসে আছেন কেন? ওকে তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আমি এখন তাহলে আসছি। হুম। আমরা দুজন খুব পরিশ্রম করে এই বাড়িটা কিনেছিলাম, কিন্তু এমন অবস্থা হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তাছাড়া আর কি করতে পারি? এই ধরনের মানুষের সঙ্গে আমরা তো লড়াই করতে পারবো না। বাড়ি বেচে যে টাকা পাবো দেনা শোধ করে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছো।